সুপার এইট মানে উত্তেজনা, আর যদি সেটা হয় গ্রুপ অফ ডেথ, তাহলে প্রতিটা মুহূর্তে বদলে যায় সমীকরণ। আইসিসি মেন্স টি20 ওয়ার্ল্ড কাপের সুপার এইট পর্বে একের পর এক চমক। আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে ভারতের বড় হার, আর মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে ওয়েস্ট ইন্ডিজের বিশাল ব্যবধানে জয়। সব মিলিয়ে ভারতের সামনে এখন সেমিফাইনালের রাস্তা কঠিন হয়ে পড়েছে। ইন্ডিয়া তাদের সুপার এইট অভিযান শুরু করেছিল হতাশাজনকভাবে। সাউথ আফ্রিকা ন্যাশনাল ক্রিকেট টিমের কাছে 76 রানে হার। এই হারের ফলে শুধু গুরুত্বপূর্ণ পয়েন্টে হাতছাড়া হয়নি, ভারতের নেট টার্গেট নেমে গিয়েছে ভয়ঙ্করভাবে। বর্তমানে ভারত গ্রুপের তৃতীয় স্থানে, নেট টার্গেট প্রায় -3.8। আর সেই জন্যই এই মুহূর্তে শুধু জিতলেই হবে না, জিততে হবে বড় ব্যবধানে, কারণ এখন আর ছোট জয় যথেষ্ট নয়। ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট টিম যেন আগুনে ফর্মে। ওয়াংখেড়ে স্টেডিয়ামে তারা জিম্বাবুয়ে ন্যাশনাল টিমকে 107 রানে হারিয়ে দিয়েছে। এই জয়ে ওয়েস্ট ইন্ডিজ এখন গ্রুপ টপার, নেট টার্গেট প্রায় +5.35, যা ভারতের জন্য খারাপ খবর। ফলে ভারতের ওপর চাপ আরও বেড়ে গেল। এখন শুধু নিজেদের জিততেই হবে না, তাকে থাকতে হবে অন্য ম্যাচের ফলের দিকেও। এই পরিস্থিতিতে সেমিফাইনালে পৌঁছানোর নিয়মগুলো জানা জরুরি। প্রথমে দেখা হবে পয়েন্ট। পয়েন্ট সমান হলে দেখা হবে জয়ের সংখ্যা। জয় সমান হলে হিসাব হবে নেট রান রেট। তাও সমান হলে দেখা হবে হেড টু হেড ফলাফল। সব শেষে বিবেচনা করা হবে আইসিসি র্যাঙ্কিং। অর্থাৎ এখানে প্রতিটি রান, প্রতিটি উইকেট, প্রতিটি ওভার অত্যন্ত মূল্যবান। ভারতের সামনে এখন দুটি মহা গুরুত্বপূর্ণ ম্যাচ, চেন্নাইয়ে জিম্বাবুয়ের বিরুদ্ধে, কলকাতায় ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে। দুটি ম্যাচে জিততেই হবে, আর শুধু জিতলেই হবে না, জিততে হবে বড় ব্যবধানে, কারণ এই গ্রুপে নেট টার্গেট হতে পারে সেমিফাইনালের টিকিট। এখন ভারতের জন্য পরের দুটি ম্যাচই ডু অর ডাই। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে হারের পর সমালোচনার সরব ভারতীয় সমর্থকেরা। ব্যাটিং অর্ডার, বোলিং প্ল্যান, মিডল অর্ডারের কৌশল সব কিছু নিয়েই প্রশ্ন উঠছে। তবু আশা হারাননি ভারতীয় সমর্থকেরা, কারণ এই দলই পারে ঘুরে দাঁড়াতে, এই দলই পারে চাপে থেকেও ম্যাচ ঘুরিয়ে দিতে। সুপার এইট এখন সত্যিকারের যুদ্ধক্ষেত্র। গ্রুপ অফ ডেতে টিকে থাকতে হলে দরকার সাহস, সঠিক কৌশল আর নিখুঁত বাস্তবায়ন। সেমিফাইনাল রাস্তা এখন সরু কিন্তু বন্ধ নয়। ভারত কি ঘুরে দাঁড়াতে পারবে, নাকি এখানে থেমে যাবে যাত্রা? আমরা আশা করব পরের দুই ম্যাচে ভারত সবাইকে চমকে দিয়ে সেমিফাইনালে ওঠার জোরদার দাবি জানাবে। বন্ধুরা, আপনার কি মনে হয়, ভারতের জন্য কি সেমিফাইনাল রাস্তা এখন খুবই কঠিন? ভারত কি পারবে ঘুরে দাঁড়িয়ে শেষ চারে উঠতে? আপনার মতামত অবশ্যই কমেন্টে জানান। এখনকার মতো এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।